এই হলো সেই বিখ্যাত লালমহল, যেখানে আমাদের শিবাজী মহারাজ ছোট থেকে বড় হয়েছে। এটা কিন্তু পুনেতেই অবস্থিত। আর এই মহলটা সম্পূর্ণ পাথর দিয়ে তৈরি। আমি যখন ভিতরে ঢুকি, প্রথমে ঢুকেই আমার এই দরজাটা খুব চোখে পড়ে যায়। এত নিখুঁত কাঠের তৈরি দরজা আজও অটুট রয়েছে। তারপর আমরা একের পর এক পাথরের সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকি। যেতে যেতে মনে হচ্ছিল যে এই পথ দিয়েই তো শিবাজী মহারাজ হেঁটে গেছেন। কেমন যেন একটা রোমাঞ্চ লাগছিল। এই দেখো সেই লালমহল, যেখানে উনি ছোট থেকে বড় হয়েছেন। আর বাইরে একটা বোর্ড দেওয়া আছে লালমোহন সম্বন্ধে, সব কিছু তুমি জানতে পারবে। আর ওই যে দূরে দেখছো একটা বড় মহল, এটা হলো শিবাজী মহারাজের নানা মহল। এখানে তার দাদু বাস করতেন। আর এই দেখো সামনে যে একটা ছোট্ট মন্দির দেখা যাচ্ছে, এটা একটা গণেশ মন্দির। এটা কিন্তু খুব প্রাচীন। এরপরে আমি চলে গেলাম সেই বিখ্যাত শনিবার বারাতে দেখতে। সেখানে যেখানে আমরা সিনেমায় দেখেছি বাজিরাও মস্তানি, সেই মস্তানিকে এই বাজিরাও এখানে রেখে দিয়েছিলেন। এটা দেখে এত ভালো লাগছিল। এটা সম্পূর্ণ ইট আর পাথর দিয়ে তৈরি, আর এত বড় যেটা দেখে আর শেষ হচ্ছিল না। আর সবচেয়ে ভালো লাগছিল এখানে দরজাটা, দেখো একদম লোহা দিয়ে তৈরি। আর এই পুনে শহরের সবচেয়ে খুব প্রাচীন একটা মন্দির আছে ডাগরুসে। চলো সেই গণেশ ঠাকুরকে তোমাদের একটু দর্শন